হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল। দর্শকদের উন্মাদনা কীরকম শাকিব খানের এই সিনেমাকে ঘিরে। এখনও তো ইন্ডিয়াতে রিলিজ করেনি বরবাদ, তো যখন রিলিজ করবে তখন অবশ্যই আমরা দেখতে যাবো সিনেমাটা, যদি মানে সিনেমা হলে রিলিজ করে। অ্যান্ড ওটিটিতে আসলে অবশ্যই দেখবো, কিন্তু এই সমস্ত সিনেমাগুলো অ্যাকচুয়ালি ওটিটি থেকে সিনেমা হলে গিয়ে মজা আসে। তো এখন আমরা দেখি যে চলো কি উন্মাদনা চলছে এই সিনেমাকে ঘিরে। কত ভিড় দেখেছো সিনেমা হলে, পুরো একদম মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র বরবাদ দেখার জন্য না দেখছে যে খারাপ কইবে আর মাথায় মোবাইল দিয়ে বাড়ি মারবে। বাবা রে, এরকম ছবি বাংলাতে আগে হয়নি। বাংলার বুকে রোমান্টিক অ্যাকশন ছবি হলে এই পৃথিবীর ভিতরে বাংলার বুকে এটা ওয়ান পিস। মেহেদী ভাইকে স্যালুট। আমি কোনো পরিচালককে কোনো স্যালুট দেই নাই, মেহেদী হাসান হৃদয় তোমাকে আমি স্যালুট। এত সুন্দর ছবি, এত সুন্দর মেকিং, এত সুন্দর বাজেট, এত অভিনয় কিং খানের, ইদিকা শাকিব খান, সেরা জুটি বাংলার বুকে। এই জিল্লু মালদে, এই জিল্লু মালদে, এই তোমরা যদি এই ছবি না দেখো তোমরা মিস করবে। ভাই দর্শকরা পাগল হয়ে গিয়েছে সিনেমা দেখে। আমি বলি কি মাল দে, যে মাল দে এমন করে রোলটা বলছে। শাকিব খান, ইদিকা সব জায়গাতে সবাই ভালো অভিনয় করছে। জিল্লুর কাছ থেকে চাইছে লাস্টে দুঃখে দুঃখে মত চাইছে, করুণাময় নারী। না শটগান চাই নাই, জিদ্দা লাস্টের মাল চাইছে। একটা মানুষ কত একটা ভালোবাসার কারণে কত ভালো হয়ে যেতে পারে, সেটার ভিতরে এটা একটা মনে করেন উদাহরণ, মেসেজ। একটা ছেলে যে একটা নারীকে কত ভালোবাসে, এটার ভিতরে একটা মেসেজ। আপনারা না দেখলে বুঝবেন না। লাস্টের সিনটা অনেক ভালো ছিল ভাই। টাকা এই ভাই খুব উত্তেজনা ছিল, না দেখবে সে বুঝবে না। এক কথায় পয়সা উছল, পয়সা ছবি যদি 500 টাকা দিয়ে কাটে তাও লস নাই। মতো ছবি দেখেন দেয়া অনেক সুন্দর হয়েছে। আগুন ছবি, হ্যাঁ কান্দানো আছে কাহিনী ভালো হয়েছিল ভাই ওচম ছয় ছবি ভাই পাঠাই দিতে মানে এই চিল্লু মাল দে, এটা এরপর চলবে। আই থিঙ্ক এটা এই ডায়লগটা চলবে এখন সবার মুখে মুখে, বুঝতেই পারা যাচ্ছে। রেকর্ড 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 সব ফেল, রেকর্ড বিশ্ব রেকর্ড, অনেক সুন্দর। এটা তাহলে সবচেয়ে বেস্ট অসাধারণ সিনেমা, দেখার মতো সিনেমা, মানুষ আবার দেখবে। কথা বললাম না এই যে নষ্ট মাথা ভাই, সেই ভাই অস্থির ভাই। বরবাদ কাফা দিছে ভাই, কাফা দি সেই ভাই, সেই কাফা দিছে। হ্যাঁ ডায়লগ মারবে, এই জিল্লু মারবে, এই একটা ডায়লগ নিয়ে পুরো সরগোল উড়ে গেছে। সব থেকে পপুলার মনে হয় এই ডায়লগটা সবার মুখে মুখে। Is obviously number one Shakib bhai, we know that. What's the answer? Yes. বরবাদ অবশ্যই রেকর্ড ভাঙবে ইনশাআল্লাহ। আর তার সিনেমার রেকর্ড তাই ভাঙতে পারবে, এছাড়া কেউ পারবো না। বরবাদের পর তাণ্ডব আসতেছে, তাণ্ডব রেকর্ড ভাঙবে। জায়গায় জায়গায় কুম্পাকুপি, আর লাস্টের 3 মিনিট তো পর্দা থেকে চোখই সরানো যায় না। আর মারে এখনো মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে। কি করবো ভাই, মেহেদী ভাই সেলুট ভাই। মেহেদী ভাই আপনি সত্যিই জিনিস, আপনি করা জিনিস বানাইছেন বাংলাদেশে। এটা কইতে পারি বাংলাদেশে এই লেভেলের সিনেমা এই পর্যন্ত হয়ই নাই, পুরাই আগুন। মেহেদী ভাই থ্যাংক ইউ ভাই, আমাদের এত সুন্দর সত্যি মানুষের এত আবেগ, মানে সত্যি কত মানুষ কত খুশি হয়েছে। যে সাকিবের ফ্যান না, যে সাকিবের ছবি দেখতে পারে না, তারা বলবো ভাই আইসা দেখা যান সাকিবের। আমিও একজন সাকিবের ভক্ত ছিলাম না, কিন্তু এই ছবিটা দেখার পর আমি সাকিবের পুরোপুরি ফ্যান হয়ে গেছি। এই জিল্লু মালদে অস্থির একটা ছবি ভাই। এরকম ছবি বাংলাদেশে আর কখনো হয় নাই, আর দ্বিতীয় হবেও না কখনো। শাহজাহান মমতাজকে কত ভালোবাসছিল, তার চেয়ে বেশি ভালোবাসছিল তার নিতুকে। সে বলছে আমি আমার নিতুর জন্য আমি বরবাদ করে দিতে পারি পুরো দুনিয়াটাকে, সব বরবাদ করে দিছে। লাস্টে সে আইন বাইনা তারই অপরাধ মাইনা নিছে। ভাইও মনে হচ্ছে বরবাদ করে দিবে চারিদিকে। ভালোবাসার জন্য মানুষ সবকিছু বরবাদ করে দিতে পারে। অ্যাকশন, রোমান্টিক, ভায়োলেন্স, মানে গান সবকিছু তো ভরপুর।
একদম একে একে ছবি। মিতু আমার, মিতু আমার, মিতু না পেলে সব বরবাদ করে দিব। মিতু শুধু আমার। মালদে মালদে এ চিল্লু মালদে ভাই, এইটা তুফানের 300 গুণ ভালো হয়েছে। তুফানের সেই বরবাদ ছবি, যে না দেখছে, যে খারাপ কইবে আর মাথায় মোবাইল দিয়ে বাড়ি মারবে, যে খারাপ কইবে এই ছবি। এই ছবি যে অ্যারেঞ্জমেন্ট, এইটা বাংলাদেশের ছবি ভালো হয় না কেন? এখন দেখো মানুষের বাজেট পাইলে কি হয়, কি হতে পারে, সেটা এখন মাসে বসতে পারবে, অনুমান করতে পারবে। 15 কোটি বাজেট, ওই 300 কোটি 400 কোটি 1000 কোটি মাসে টাকা হইতো, তাহলে দেখা যেত শাকিব খান কি করতে পারে। কিছুদিন আগে আমরা একটা নিউজে দেখছিলাম যে শাকিব খানের মুভির কিছু অংশ নাকি বাদ দিতে চলেছে সেন্সর বোর্ড থেকে। তো সত্যি একটা জিনিস দেখুন, যে ভেবে যে অনেক বাইরের টাকা লাগে একটা সিনেমা তৈরি করতে, অনেক প্রডিউসাররা প্রডিউস করে সিনেমাটা, যদি আজকে আনকাটভাবে রিলিজ করার জন্য হয়তো এত উন্মাদনাটা শুরু হয়েছে, দেন এই সিনেমাকে সাপোর্ট করাটা কিন্তু খুব দরকার। অ্যান্ড আগামী দিনে যেন বাংলাদেশের সিনেমা এবং বাংলার সিনেমা দুটোই যেন আরও বড় মার্কেট পাক, সেটা আমরা আশা করব। অ্যান্ড আজকে যদি কলকাতাও এই সিনেমা রিলিজ করতো, আই থিঙ্ক সুপারহিট নিশ্চয়ই হতো। হ্যাঁ, তো বাংলা ইন্ডাস্ট্রিরও, আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শেখা উচিত এবং এরকম টাইপের সিনেমা ভারতেও বানানো উচিত। মানে ভারতে তো অ্যাকচুয়ালি হচ্ছে অনেক সিনেমা, কিন্তু বিশেষত বাংলাদেশের টাইপ অফ সিনেমা কলকাতার মধ্যেও আই থিঙ্ক চলা উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই চলা উচিত। চলো আগে দেখি। সেন্সর আটকে এই ছবি দেখে নাই, তারা জীবনেও দেখে নাই। তার মারপাটটা পড়ছে এরকম ছবি দেখে নাই, তার জন্য সমস্যা হয়েছে। অনেক কি করবে নিজেরাও জানে না, যে এক একটা দৃশ্য, এক একটা মানে তুফানে খাইয়ে দেয়, এক একটা দৃশ্য যে তুফানে খাইয়ে দেয়। হ্যাঁ, এক একটা দৃশ্য। শাকিব খানের রেকর্ড তো শাকিব খান আজীবন ভেঙে আসছে, আর এই বরবাদ দিয়ে সব রেকর্ড ভেঙে দেবে। 50টা মুভির রেকর্ড ভেঙে দেবে 1 লাখ। ডান্স সেটা পরে আসতেছি সবাই মিলে। ভাই অসাধারণ ভাই, আমার কোনো তুলনা হয় না এই মুভির। কি যে কমু ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। আমার এই ইতিহাসে শাকিব খানের প্রথম মুভি দেখলাম, এত সুন্দর একটা মুভি ভাই। ডায়লগ ভাই ভালো লাগছে। তো ওই জিল্লো মালদা দে অ্যাকশন, দাগি নিয়ে আমি এক্সাইটেড না, কারণ নিশুরে আমার টোটালি ভালো লাগে না, কারণ ওই যে হিংসা করছিল তুফানের সময়। ও সাকিব না, এই কারণে এটা কিন্তু একটা ভালো বাণী ছিল। বরবাদ দেখার জন্য সৌদি থেকে চলে আসছি। আবার আরেকটা নিউজ আছে, গুড নিউজ, ও কিন্তু বরবাদ দেখতে কিন্তু সৌদি থেকে আসছে। ওরে কি মজা রিলিজ হবে এই রিলে, তাই চলে আসছি। বরবাদের টিচারটা দেখে আমার খুবই ভালো লাগছে, তাই এই কারণে আমি আরো আগে টিচারটা দেখি, এই কারণে দ্রুত টিকিট কেটে আমি এদের আগে চলে আসছি। আমি সৌদি রিয়াদ থেকে আসছি। সৌদি আরব থেকে এসছে আমরাও যাবো নেক্সট ইয়ার বাংলাদেশের সিনেমা দেখতে। শাকিব খানের ওরা এবার এটা ওরা 100 এনজয় হবে একদম টাকা। আচ্ছা, একমাত্র রাজি হবে শাকিব খান, আর কারো না। বর্তমানে যতদিন বেঁচে থাকবো ততদিন শাকিব খান, যতদিন আর আউট কোনো পারসন এলাও না। হুড়মুড়িয়ে যাচ্ছে তবে। সবার যাওয়া দেখে আমাদের বাপরে বাপ, এত ভিড়! সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তের মতো মনে হচ্ছে টিকিট কাউন্টারকে ভেঙে দেবে। সত্যি দর্শকদের প্রচণ্ড উন্মাদনা আমরা দেখলাম বরবাদ সিনেমাকে ঘিরে। অ্যান্ড আমাদের সত্যি খুব ভালো লাগলো যে এতজন মানুষ এত ভালোবাসা দিয়েছে এই বরবাদ সিনেমাটাকে, এবং বরবাদ সিনেমাটাও এতজন মানুষের মনকে জয় করেছে, সেটা সবচেয়ে বড় কথা। এতজন মানুষকে যে একটা আনন্দ দেওয়া, এত মানুষের একটা ঈদের সেলিব্রেশনটাকে ডবল করে দিয়েছে এই সিনেমা, সেটার জন্য হ্যাটস অফ টু শাকিব খান অ্যান্ড ডাইরেক্টর মেহেদি হাসান তো যায় না। তো খুবই দারুণ লাগলো জিনিসটা। আমরাও সিনেমাটা দেখব যখন এখানে আসবে
বা ইন্ডিয়াতে যখন রিলিজ করবে বা ওটিটিতে আসবে তখন নিশ্চয়ই দেখবো এবং দেখার পর রিভিউ দেখবো। আপাতত আমরা রিভিউ এবং উন্মাদনাটাই আমরা উপভোগ করছি এখানে, যে কত মানুষ কীরকম লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। কিছু বলবে? আমারও মন যাচ্ছে যে বরবাদ সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। তারপরে এত মানুষের একটা হই হুল্লোড় দেখছি সিনেমাটা দেখে আসার পরে, এই যে সবাই বলছে যে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সিনেমাটা সত্যি খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে কখন চোখের সামনে পুরো সিনেমাটা দেখবো, সেটার জন্য আমরাও অপেক্ষা করছি ইন্ডিয়াতে কবে আসবে, দেখা যাক। একদমই। আর আমাদের যদি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে অ্যান্ড যদি আমরা তো মনের দিক থেকে তো কোনো ব্যবধান তো ডেফিনেটলি নেই। আমার বাংলাদেশে অনেক বন্ধু আছে, তারা হামেশাই আমাদেরকে যেতে বলে। তো যদি সব কিছু ঠিক থাকে হয়তো এই বছর না হলেও পরের বছর আমরা ডেফিনেটলি যাব ঈদের টাইমে, অ্যান্ড বাংলাদেশে গিয়ে হলে গিয়ে আমরা শাকিব খানের সিনেমা দেখে আসবো। চলো, অ্যান্ড তোমাদের সাপোর্ট দরকার, তোমরা চ্যানেলটাকে অনেক বড় করো। অ্যান্ড আমাদের যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। জানাও তোমাদের কীরকম লাগলো এবং কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাও। তো এখনকার মতো এই পর্যন্তই। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতেই। আর ততক্ষণের জন্য টাটা।